ওকে, তো এখন হচ্ছে আমরা আরেকটা টপিকে যাচ্ছি, সেটা হচ্ছে পজিশন। ঠিক আছে, পজিশন মানে হচ্ছে আমরা কি বুঝি, অবস্থান। তো এখানেও ঠিক একই কথা, এটা হচ্ছে অবস্থান। তো পজিশন হচ্ছে 4 ধরনের হয়, স্ট্যাটিক হয়, রিলেটিভ হয়, ফিক্সড হয়, অ্যাবসলিউট হয়। ঠিক আছে, তো আমি স্ট্যাটিকটা হচ্ছে ডিফল্ট। আমি যখন কোথাও পজিশন ডিক্লেয়ার করব না, পজিশন জিনিসটা লিখবো না, তখন যে পজিশন থাকে, যেটা থাকে, সেটা কিভাবে শো করাবেন সেটা আমি আগে ক্লাসে দেখিয়েছি। আপনি একটু দয়া করে আগের ক্লাসগুলো দেখে নেবেন। ঠিক আছে, পুরান টপিকস তো আর এখন এসে প্রতি ক্লাসে রিপিট করা যায় না। গত ক্লাসে আমি কিছু রিপিট করেছি জিনিসটা। তো যাই হোক, আমি যেটা বলছিলাম, তো এখন হচ্ছে পজিশন, যে কোনো একটা জিনিসের পজিশনটা কিরকম হবে, জায়গাটা কিরকম হবে, ওইটা দেখানো হচ্ছে পজিশন। তো আমি যখন পজিশন, সবকিছু তো আমরা পজিশন আর ডিক্লেয়ার করে দেই না, সবকিছু পজিশন আমি ঠিক করে দিই না। তো যখন আমি কোনো কিছু পজিশন দেই না, তখন যে পজিশনটা থাকে, তখন কন্টেন্টটা যে জায়গায় থাকে, সেটা হয় হচ্ছে আপনার স্ট্যাটিক। ঠিক আছে, এরপর রিলেটিভ আছে, অ্যাবসলিউট আছে, ফিক্সড আছে। আমি ফিক্সড পজিশনটা দেখাচ্ছি কিভাবে একটা কোন এক জায়গায় একটা পজিশন, কোন একটা কন্টেন্টের পজিশনটা আমরা ফিক্সড করে দিতে পারি। প্রথমে আমি একটা ডিভ নিয়ে নিচ্ছি, ক্লাসের নেম দিচ্ছি পজিশন। ডিভটা এখানে শেষ করে দিচ্ছি। এই প্যারাগ্রাফটা আমি আবার কপি করে নিচ্ছি, নিচে আমি একটা প্যারাগ্রাফ ক্লিক করে প্যারাগ্রাফটা কয়েকবার কপি পেস্ট করলাম। কেন করলাম এটা একটু দেখবেন আপনারা। ওকে, এখন আমি চলে যাচ্ছি ওই পজিশনের আন্ডারে কাজ করার জন্য। পজিশন ডট পজিশন, যেহেতু ক্লাস নেই, তো আমি এখানে পজিশন দিব হচ্ছে, প্রথমে হচ্ছে ফিক্সড। ওকে, এরপরে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। ফন্ট সাইজ দিতে পারি 30 পিক্সেল। ফন্ট ফ্যামিলি দিতে পারি কার্সিভ। সেভ করি। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, আমি পি এর জন্য একটু, পি যে প্যারাগ্রাফ যেটা দিয়েছি ওইটার জন্য দিলাম 20%, মানে মূল পেজের 20% উইথ এটার হবে। ওকে, তারপরে মার্জিন দিচ্ছি, টপে একটা মার্জিন দিতে পারি 50 পিক্সেলের মতো দিই। ফ্লট লেফট, মানে এটা লেফট সাইডে আসবে। সেভ করে নিলাম। ঠিক আছে, এখন দেখি আমি পজিশনটা কি চেঞ্জ হলো। ওকে, পজিশনে চলে যাচ্ছি। দেখেন, এই লেখাটা কিন্তু এখানে অনেক বড় করে দেখাচ্ছে, আর ওখানে আমি যে লেখাটা দিয়েছিলাম প্যারাগ্রাফের মধ্যে, ওই লেখাটা একদম সাইডে চলে এসেছে।
এবং দেখেন যখন আমি পেজটা আপ এন্ড ডাউন করছি, পেজটা নিচের দিকে নিচ্ছে, তখন উপরের লেখাটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, কিন্তু এই যে পাশের লেখাটা কিন্তু কন্টিনিউয়াসলি স্ক্রল হচ্ছে, কিন্তু উপরেরটা কিন্তু ফিক্সড হয়ে আছে। তো আমি এটা ফন্ট সাইজটা যদি নাও দেই, ফন্ট সাইজটা আমি এটা দিলাম না, তো দেখেন এখন আরো ভালো করে বোঝা যাবে। ফন্ট সাইজটা যখন দিলাম না, তখন দেখেন লেখাটা কিন্তু আছে, দুইটা লেখাই কিন্তু আছে, দুইটা কন্টেন্টই আছে। একটা লেফট সাইডে চলে এসেছে ফ্লট লেফট দেওয়ার কারণে, আরেকটা হচ্ছে আমি এটাকে ফিক্সড করে দিয়েছি। পজিশন যখন ফিক্সড দিয়েছি, এটা ফিক্সড হয়ে গেছে, এটা এখানে থাকছে। ঠিক আছে, তারপর আমি এটাকে যতই উপরে নিচে স্ক্রল করছি না কেন, প্যারাগ্রাফের যেটা ছিল ওই লেখাটা স্ক্রল হচ্ছে, কিন্তু যেটা ফিক্সড করে রেখেছি ওটা হচ্ছে ফিক্সড করে রাখছে। এটাই হচ্ছে পজিশন ফিক্সড। ঠিক আছে, আর বাকিগুলো আপনারা একটু ট্রাই করবেন, যদি না পারেন সেক্ষেত্রে আমার সাথে ডিসকাস করতে পারেন। ওকে, আমি আরেকটাতে চলে যাচ্ছি হচ্ছে সুডো ক্লাস। সুডো ক্লাস হচ্ছে আমরা এতক্ষণ ক্লাস নেম দিয়েছি, ঠিক আছে, ক্লাসের ভেতরে হচ্ছে ক্লাস, সেটা হচ্ছে সুডো ক্লাস। যখন আমরা কোনো ক্লাসের ভেতরে ক্লাস দিই, যেমন হচ্ছে ধরেন অনেকগুলো প্যারাগ্রাফ থাকলো, তো অনেকগুলো প্যারাগ্রাফের মধ্যে আপনি স্পেসিফিক করবেন কিভাবে কোন প্যারাগ্রাফ কোনটা। তো ধরেন একসাথে ধরেন হেডিং হেডিং 6টা থাকে, তো ঠিক আছে, তো হেডিং এর যখন 6টা থাকে, তখন 6টা হেডিং এর মধ্যে তো H1 H2 H3 এভাবে করে 6টা হেডিং আছে, তো ওই ট্যাগটা দিয়ে আমরা ডিফাইন করতে পারি যে কোনটা কোন সময়, মানে কোন আমরা কোন হেডিং এর জন্য কোন ডিজাইনটা নিচ্ছি, কোন স্টাইলটা করছি। ঠিক আছে, কিন্তু যখন প্যারাগ্রাফের ক্ষেত্রে আসে, তো তখন কি আমরা আর প্যারাগ্রাফ গুলো ডিফাইন করতে পারি? তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, প্যারাগ্রাফ গুলোকে সাব ক্লাসে ভাগ করতে পারি। যখন আমরা স্টাইল করতে চাই, তখন প্রথম প্যারাগ্রাফটাকে ফার্স্ট হিসেবে ধরে, মানে 1 2 3 4 এভাবে করে আমরা একটা সাব ক্লাসে ভাগ করতে পারি। এই সাব ক্লাস মানে ক্লাসের ভেতরে ক্লাস, ঠিক আছে, এটাকেই বলা হচ্ছে আপনার সুডো ক্লাস। এটা শুধু প্যারাগ্রাফ বলে কোনো কথা না, লিস্টের ক্ষেত্রেও হয়, টেবিলের ক্ষেত্রেও হয়। লিস্টের ক্ষেত্রে হচ্ছে আপনার লিস্ট যখন আমরা করি, তখন হচ্ছে অনেকগুলা লিস্ট একসাথে আইটেম একসাথে থাকে, তো প্রত্যেকটা আইটেমের জন্য যদি আমি আলাদা আলাদা করে কালার দিতে চাই বা স্টাইল করতে চাই, সেক্ষেত্রে আমি কিভাবে করবো? সেক্ষেত্রে আমি এইভাবে সুডো ক্লাস দিয়ে করে ফেলতে পারি। তো প্যারাগ্রাফের ক্ষেত্রে হচ্ছে সুডো ক্লাসগুলো আবার কিভাবে দিতে হয়, এগুলো এক একটাকে চাইল্ড ধরতে হয়, ফার্স্ট চাইল্ড, সেকেন্ড চাইল্ড, থার্ড চাইল্ড, এরকম। তো সুডো ক্লাসের ক্ষেত্রে ধরেন বা একটা ওয়েবসাইটে প্যারাগ্রাফ কিন্তু একটা দুইটা থাকে তা না, প্যারাগ্রাফ অনেকগুলো থাকতে পারে। ঠিক আছে, আর তো আমরা এর আগে ছোট ক্লাসে ক্লাস 9 10-এ সমান্তর ধারা, গুণোত্তর ধারা নামে কিছু ধারা পড়েছিলাম। 1+2+3+ ডট 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 থেকে এন পর্যন্ত এনতম সংখ্যার সমষ্টি বা এনতম পদের মান, এভাবে আমরা বের করার কিছু সূত্র পড়েছিলাম। তো এখানে এই সূত্র হবে না, এখানে হচ্ছে ওই এনতম পদটা দরকার হবে। কারণ হচ্ছে আপনি ফার্স্ট চাইল্ড, সেকেন্ড চাইল্ড, থার্ড চাইল্ড, ফোর্থ চাইল্ড এভাবে করে কিন্তু লিখতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনি শুধু ফার্স্ট আর লাস্টটাকে ডিফাইন করতে পারবেন এখানে, আর গুলাকে লিখতে হবে nth চাইল্ড, মানে nতম চাইল্ড, ব্র্যাকেটে দিয়ে লিখতে হবে আপনার কততম চাইল্ড। আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে জিনিসটা, দেখলে আপনার আরো বেশি ইজি হবে। প্রথমে আমি অনেকগুলো প্যারাগ্রাফ ডিফাইন করছি, সরি। একটু লাইনে থাকেন।
তো আজকে মনে হয় আমরা এই টপিকসটা শেষ করতে পারবো না। ঠিক আছে? এই টপিকসটা তাহলে আমরা নেক্সট দিন শেষ করি, ওকে? এখন আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে সেগুলো আমাকে একটু বলেন। এই টপিকসটা আমি নেক্সট দিন শেষ করব। আজকে একটু লেট হয়ে যাবে এই টপিকসটা শেষ করতে গেলে। হ্যাঁ, আপনাদের এখন যদি কোনো কোয়েশ্চেন থাকে ওটা বলেন।